নিজস্ব একটি বাড়ির স্বপ্ন থাকে প্রতিটি মানুষের। সাধ্য থাকলেও বিভিন্ন কারণে সেই স্বপ্ন পূরণে সাধ থাকে না অনেকেরই। এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে স্ট্যাম্প ডিউটি। অনেক দিন ধরে আশা ভরসা ছিল একটা বাড়ি কিনবো, কিন্তু এই চলতি মাস এপ্রিল থেকে গভর্নমেন্ট স্ট্যাম্প ডিউটি অনেক বৃদ্ধি করাতে এখন সাহস হারিয়ে ফেলছে। চ্যান্সেলর এসএল ভিভস তার অক্টোবর বাজেটের ঘোষণায় এপ্রিল থেকে ইংল্যান্ডের স্ট্যাম্প ডিউটির পরিবর্তন করেন। 1 এপ্রিল থেকে ফার্স্ট টাইম বায়ারদের জন্য 300,000 পাউন্ডের বেশি মূল্যের বাড়ির উপর স্ট্যাম্প ডিউটি ধার্য করে, যা পূর্বে ছিল 425,000 পাউন্ড, এবং সমস্ত আবাসনের জন্য স্ট্যাম্প ডিউটির সীমা 250,000 পাউন্ড থেকে কমিয়ে 125,000 পাউন্ড করা হয়েছে। এই দামে কোথাও বাড়ি কেনা সম্ভব নয়, যার ফলে বাড়ি কেনার প্রতি আগ্রহ হারাচ্ছেন অনেকেই। অনেকদিন যাবৎ বাড়ি কেনার একটা প্রস্তুতি নিয়েছিলাম আমি, বাট এই মুহূর্তে আপনার এপ্রিল মাসে যে সরকারি স্ট্যাম্প ডিউটি বাড়তির কারণে আমার আর এই মুহূর্তে এখন বাড়ি কেনার জন্য আমরা আর সাহস পাচ্ছি না। এখন ফিউচারে সরকার যদি আমাদের তো কোনো ইন্টেন্সিভ নিয়ে আসে ভালো কোনো, তাহলে হয়তো আমি চিন্তা করতে পারি। মর্গেজের অন্যতম প্রতিষ্ঠান হ্যালিফ্যাক্সের প্রধান নির্বাহী বলেন, হঠাৎ করে বাড়ি কেনার হিড়িক বেড়ে যায়, কারণ অনেক ক্রেতারাই 31 মার্চ স্ট্যাম্প ডিউটির শেষ দিনে তাড়াহুড়া করে বাড়ি ক্রয় করে। তবে এখন নতুন করে বাড়ি কেনার সংখ্যা কমে যাচ্ছে। হাউজিং এস্টেট এজেন্টের এই কর্মকর্তা মনে করেন, নতুন বায়ারদের বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে উৎসাহিত করতে না পারলে হাউজিং খাতে বিশাল ধস নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ওদের তো আসলে অনেকগুলোই প্লেজেস দে হ্যাভ ব্রোকেন। এই লেবারের যারা আমরা অল এলং যারা আমরা সাপোর্ট করেছি, মোস্ট অফ দেয়ার প্লেজেস তারা অলরেডি ব্রিচ করছে, ব্রোকেন করছে। এখন আগামী যখন তারা এই যে বাজেটটা করবে, ইফ দে কুড রিভিউ দি ওভারঅল impacts and reconsider again reinstating it to going back to 425 থেকে আরও যদি বেশি করতে পারে, that will encourage first time buyers to get onto the property ladder. চ্যানেলসের ফাউন্ডার ও প্রপার্টি ডেভেলপার মাহি ফেরদৌস বলেন, সরকার যে নতুন নিয়ম করেছে এর ফলে বাড়ির দাম কমার সম্ভাবনা রয়েছে, তাই বায়ারদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি। ইকোনমির যে ট্রামোয়েল সিচুয়েশন উইথ ডোনাল্ড ট্রাম্প অ্যান্ড এভরিথিং পুট টুগেদার, আজ দ্য ওয়ার্ল্ড একটা রিসেশন হওয়ার চান্স আছে। যদি নেসেসারি না হয় তাহলে এই বছর বাড়িঘর কিনা থেকে একটু অ্যাভয়েড করেও বেস্ট, বিকজ আমরা সব কিছু আপসাইড ডাউন থাকার কারণে আপনারা ইন্ডিপেন্ডেন্ট অ্যাডভাইস নেওয়া একান্ত জরুরি আপনারা লাগে। অ্যাট দ্য সেম টাইম যদি আপনারা প্রপার্টি কিনেন লিমিটেড লাইবিলিটি পার্টনারশিপের মাধ্যমে করেন, তাহলে স্ট্যাম্প অ্যান্ড ডিউটির কিছু এক্সাম্পশন আছে। এই কনসালটেন্ট মনে করেন, সরকার নতুন নিয়মের ফলে প্রাইভেট কোম্পানিগুলি সহজ শর্তে মর্গেজ দেওয়া সহ বিভিন্নভাবে সহযোগিতা করার সম্ভাবনা রয়েছে। সরকারের মেইন টার্গেট হতেছে ট্যাক্স বাড়ানো, ঠিক আছে, এটা তাদের মেইন ফোকাস নিয়ে যেতেছে। আমরা আশা আলোবন্তে দেখতেছি একটা যে আপনার আগে প্রপার্টি কেনার ক্ষেত্রে যেটা হয়তো ইনকামের ক্ষেত্রে আপনার অল্প ইনকাম দিয়ে কিন্তু আপনি মর্গেজটা অ্যাফোর্ড করতে পারতেন, যেটা আপনার 2014 সালের পর থেকে রেস্ট্রিক্টেড করা হয়েছে, যে আপনি ইনকামের 4.5 গুণ বেশি আপনি পাচ্ছেন না মর্গেজ। আমরা হয়তো বা আবার দেখতে পাবো যে ইনকামের থেকে আপনার 5 গুণ বা 6 গুণ পর্যন্ত আপনার মর্গেজ পাবেন। সেক্ষেত্রে আপনি এই ইনকাম দিয়ে আপনি হয়তো বা বড় আকারে একটা মর্গেজ নিতে পারবেন, কম ডিপোজিট দিয়ে প্রপার্টি কিনতে পারবেন। তো এগুলো প্রাইভেট সেক্টরের আমি বলবো অ্যাক্টিভিটিস রাদার দেন গভর্নমেন্টের আপনার ডাইরেক্ট ইনভেনশন। একটি বাড়ির সাথে জড়িয়ে আছে ক্রেতা, বিক্রেতা, ডেভেলপার, এজেন্সি সহ হাজারো শ্রমিকের জীবন জীবিকা। তবে সরকারের এই নতুন নিয়মের ফলে কেউই লাভবান হবেন না, এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। মোহাম্মদ রেজাউল করিম মৃধা, চ্যানেল এস নিউজ, লন্ডন।